কবি রবীন্দ্রনাথ ঠাকুরের আমলে ফেসবুক থাকলে কবিগুরুর খবরই ছিল। ধরুন উনি শেষের কবিতা লিখে ফেসবুকে পোস্ট করলেন, সেটা দেখে বাঙালি কমেন্ট করত, মশাই নাম দিলেন শেষের কবিতা, অথচ লিখলেন উপন্যাস। পাঠকের সাথে এমন প্রতারণা না করলেই পারতেন। আরেকজনে লিখতো, ব্রো আপনি কি আর কবিতা লিখবেন না? অন্যজনে লিখতো, গুরু কবিতার লাস্ট লাইন 4টা সেই রকম ছিল, জাস্ট ফাটাইয়া দিছেন। আরেকজনে লিখতো, এত যে প্রেমের কবিতা লেখেন, বৌদি কি জানে? আবার কেউ কেউ লিখতো অনেক বানান ভুল। আবার কেউ কেউ লিখতো সহমত ভাই। কেউ বা লিখতো আপনার লেখায় হুমায়ুন আহমেদের ছাপ পাই, এবার কিছু থ্রিলার লিখুন। আবার অনেক পাকনা এসে লিখতো, ব্রিটিশদের নাইট উপাধি না নিলেও পারতেন। আবার কেউ কেউ লিখতো, চুল দাড়ি কাটেন না কেন? আবার কেউ কেউ লিখতো, আপনি যেখানেই যান বাড়ি কিনেন, কারণটা কি বলবেন? এড মি প্লিজ। আবার কেউ কেউ লিখতো, কমেন্ট পড়তে আসছি। আবার কেউ কেউ কমেন্ট করতো, পাশে থাকলে পাশে পাবেন, সাপোর্ট দিলে সাপোর্ট পাবেন, ব্যাক টু ব্যাক। আবার অনেক মেয়ে এসে কমেন্ট করতো, কাজ করতে চাই।